বন্ধুরা, আজকের যুগে মোবাইল নাম্বার হলো আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ, তাই না? তো কোনো কোনো মোবাইল নাম্বারের জন্য দেখা যায় মানুষের জীবনে চচ্চর করে অগ্রগতি হচ্ছে, অর্থাৎ নির্দিষ্ট কোনো একটি নাম্বার নেয়ার পরে। আবার কোনো কোনো মোবাইল নাম্বার নেয়ার পরে মানুষের জীবনে দেখবেন হঠাৎ করে বন্ধু বান্ধবের সঙ্গে ঝগড়া, কথা কাটাকাটি, বাড়িতে অশান্তি, রাস্তায় ছোটখাটো বিপদ আপদ, এগুলো যেন চলে আসে। অনেকে শুনতে মনে হয়, বাবা, একটা মোবাইল নাম্বারে এত ক্ষমতা। ক্ষমতাটা মোবাইল নাম্বারের নয়, ক্ষমতাটা আপনার অঙ্কের, নাম্বারের। বলে না, সেই বলে না, অঙ্ক কি খেল, সব মানে সংখ্যার খেলা। শুভ সংখ্যা আপনার জীবনে নিয়ে আসতে পারে পজিটিভিটি, শুভ পরিবর্তন, আপনার জীবনের আপলিফটমেন্ট এবং ইমোশনাল ব্যালেন্স। এবং যদি সেটা আপনার বিরুদ্ধ নাম্বার হয়, আপনার জীবনে হতে পারে ডাউনফল, অর্থাৎ পতন, কলহ, ক্লেশ, মানসিক দুঃখ এবং শরীর পর্যন্ত খারাপ হতে পারে। তাহলে আপনারা কি করে বুঝবেন কোনটা আপনার সাপোর্টিং নাম্বার, কোনটা আপনার বিরুদ্ধ নাম্বার? তো কয়েকটি গ্রুপ আছে বন্ধুরা। মানুষের যেরকম হয় না, পলিটিক্যাল গ্রুপ, বন্ধু বান্ধবের গ্রুপ, হ্যাঁ, হাউসওয়াইফদের গ্রুপ, বাচ্চাদের খেলাধুলার গ্রুপ, তেমনি 1 to 9 এই নাম্বারের মধ্যেও আছে দুটো বড় বড় ভাগ। একটি ভাগ যেটা নাম্বার 1, নাম্বার 4, নাম্বার 9, এই নাম্বারটি একটি আছে। নাম্বার 2 যে গ্রুপটি আছে সেইটি সম্পর্কে আমিও এর কয়েকবার বলেছিলাম, এবং যে নাম্বারটিকে ব্যবহার করে টেসলা কোম্পানি সারা পৃথিবী জুড়ে রাজ করছে, যাকে বলা হচ্ছে 369 এর কম্বিনেশন, দ্য নাম্বার অফ টেসলা মেথড। তো সুতরাং এবার বুঝতে পারছেন তো যে কোনো কোনো নাম্বার বা নাম্বারের একত্রীকরণ আপনার জীবনকে নিয়ে যেতে পারে সাফল্যের শিখরে, ওপর থেকে ফেলে দিতে পারে নিচে। তো বন্ধুরা, যদি আপনার নাম্বার 1 হয়, সেক্ষেত্রে আপনার বেস্ট কম্বিনেশন হবে নাম্বার 4 এবং নাম্বার 9 এর সাথে, সেক্ষেত্রে মিলে জুলে থাকা। আপনারা যদি একটি গ্রুপের মধ্যে থাকতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে অবশ্যই আপনার লাইফে সাকসেস আছে। নাম্বার 5 একটি এমন নাম্বার যে নাম্বারটিকে বলা হয় নিউট্রাল নাম্বার, অর্থাৎ নাম্বার 5 ইজ নিউট্রাল। নাম্বার 5 এর সঙ্গে সংযুক্ত হলে যে কোনো নাম্বারেরই মনে করা হয় গ্রোথটা বাড়ে। নাম্বার 5 ইজ রুলড বাই মার্কারি, হ্যাঁ, এবং এর দেবতা হচ্ছেন সিদ্ধিদাতা গণেশজি। সুতরাং এই নাম্বারকে রোখে কার সাধ্য? তো সুতরাং নাম্বার 5 হচ্ছে নিউট্রাল নাম্বার, এবং প্রত্যেকটি নাম্বার 1 এর সাথে যদি নাম্বার 5 যুক্ত হয়, সেক্ষেত্রে হয় নাম্বার 6, যেটা আপনার জীবনে অর্থাৎ ভেনাসের নাম্বারে পরিণত হয়। আপনার জীবনে নিয়ে আসতে পারে প্রসপারিটি, কমফর্ট, লাক্সারি, যাকে বলে ঐশ্বরিয়া। তো সুতরাং নাম্বার 2 সাথে যদি যুক্ত হয়, 2 and 5, নাম্বার 7 অর্থাৎ 25 যখন হয়, সেখানে নাম্বার 2 এর যে ইমোশনাল জায়গাগুলো সেটাও থাকে, এবং সেটার সঙ্গে নাম্বার 5 যুক্ত হয়ে কিন্তু বুধের যে বুদ্ধিবৃত্তি, ইন্টেলিজেন্স, অর্থাৎ ইমোশন আর ইন্টেলিজেন্স যখন এক জায়গায় যুক্ত হয়, তখন আপনি কিন্তু খুব ভালো বিজনেসম্যান হতে পারেন। পাবলিকের পালস আপনি কিন্তু ফিল করতে পারেন, এবং সেই অনুযায়ী আপনার কার্য আপনি করতে পারেন। অর্থাৎ লক্ষ্য পূরণ হওয়ার পথে 25 নাম্বারটি ইটস আ ম্যাজিক্যাল নাম্বার অ্যাজ পার মি, এবং প্রচুর নিউমারোলজিস্টও আমার সাথে একমত হবেন। কিন্তু নাম্বার 5 এর সাথে 3টা কিন্তু খুব একটা, কারণ দুটো মিলে কিন্তু নাম্বার 8কে নিয়ে আসে। তো সুতরাং এক্ষেত্রে যখন 8কে নিয়ে আসে, আপনার মোবাইলের লাস্টের ডিজিট কখনো 35 কিন্তু বন্ধুরা রাখবেন না। 15 রাখতে পারেন, 25 রাখতে পারেন, এবং এটার সাথে 6 এই নাম্বারটিতে এবার যদি আমরা আসি, এটা হচ্ছে নাম্বার অফ ভেনাস। বলতে পারেন যে আগের নাম্বারগুলো কেন বললাম না? আগের নাম্বারগুলো কোনো কিছুর সাথে যুক্ত করে যে নাম্বারটা, টোটাল নাম্বার, আপনার যদি মোবাইল নাম্বারে লাস্ট 4টি নাম্বার দেখবেন, প্রচুর কোম্পানি ওটিপি চাইবার আগে বলে লাস্টের ডিজিটটা বলুন। তো এটার ওপরেই ডিপেন্ড করছে যে আপনার লাইফের প্লাস অ্যান্ড মাইনাস অ্যাজ পার নিউমারোলজি। তো সুতরাং আপনার ডেট অফ বার্থ যদি 1 হয়, যে কোনো মাসের আপনি 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ এবং 28 তারিখ জন্মে থাকেন, তাহলে আপনার ইউ আর নাম্বার 1 পিপল, তার মধ্যে আপনি পড়েন।
তো সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারের শেষে যদি 1 থাকে, তো সেক্ষেত্রে আপনার সানের ব্লেসিং, শুধু আপনার কেরিয়ারে টাকা পয়সা না, সেক্ষেত্রে দেখবেন আপনার আপলিফটমেন্টও হচ্ছে জীবনে। অর্থাৎ আপনি কোনো গভর্নমেন্টের জায়গায় আপনি মানে যদি আপনি জব করবার জন্য পরীক্ষা দেন, সেক্ষেত্রে সাকসেস পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো যদি আপনি এমন জায়গাতে কাজ করেন যেখানে আপনাকে পাবলিক নিয়ে ডিল করতে হয়, সেক্ষেত্রেও দেখবেন আপনার কিন্তু মানে হোল্ড যেটা বলে সেটা কিন্তু যথেষ্ট বেশি থাকে। নাম্বার 2 যদি আসে 4টি সংখ্যার যোগফল, তাহলে দেখবেন সেক্ষেত্রে ইমোশনাল জায়গাতে যদি আপনি কাজ করেন, যেমন ধরুন শিল্পকলা, সাহিত্য, আর্টসের বিভিন্ন সেকশন, অর্থাৎ ছবি আঁকা, কবিতা লেখা, গল্প লেখা ইত্যাদি জায়গা, শুধু প্রিন্ট মিডিয়াই না, আপনি যদি ডান্সের সঙ্গে যুক্ত থাকেন, সিঙ্গিংয়ের সঙ্গে যুক্ত থাকেন, মডেলিংয়ের সঙ্গে যুক্ত থাকেন, যেটার যোগফল নাম্বার 2, সেটা কিন্তু আপনাকে কিন্তু প্রচুরভাবে সাহায্য করে। নাম্বার 3 পিপল, কি বলবো, এরা হচ্ছে খুব বর্ন অ্যাম্বিশাস। এরা কিছু একটা জিনিসে সন্তুষ্ট না, একটা জিনিস নিয়ে কাজ করতে করতে এরা দেখবেন অন্যদিকে অন্য একটা বিজনেসে বা অন্য একটি কেরিয়ারে ফোকাস করে। তো সেক্ষেত্রে যদি আপনার নাম্বার যদি 3 দাঁড়ায়, অর্থাৎ 4টি সংখ্যার যোগফল, সেক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো কিন্তু সেক্ষেত্রে আপনার হবে। নাম্বার 4, দ্য নাম্বার অফ ইউরেনাস, অর্থাৎ রাহু। এদেরকে কিন্তু মোবাইল নাম্বার বাছাই করবার বেলা খুব সতর্ক থাকতে হয়। এরা যদি 1 নম্বর বাছাই করেন বা 7 নম্বর বাছাই করেন, টোটালটা যেটা মিলে হয়, সেক্ষেত্রে সব থেকে এনাদের পক্ষে শুভ। এবং নাম্বার 4 হচ্ছে ইউরেনাসের নাম্বার, নাম্বার 7 হচ্ছে নেপচুনের নাম্বার, অর্থাৎ রাহু কেতুর এই কম্বিনেশন। এবং মাঝখানে যদি এদের নাম্বার 5টা থাকে, তাহলে এরা কিন্তু পুরো জায়গাটাকে ব্যালেন্স করে নেন। এবং শেয়ার মার্কেট, কোনো বড় ইনভেস্টমেন্ট অল্প সময়, এবং শেয়ার ছাড়া ফাটকাতেও এরা প্রচুর উপার্জন কিন্তু করে থাকেন। লাস্ট ডিজিটের নাম্বার স্যুট, যেটা মানুষের সহজে করে না, যেটা হচ্ছে নাম্বার 8। তো সুতরাং নাম্বার 8কে স্যুট করানো এত মুখের কথা না, যদি না আপনার সান এবং ভেনাস সেরকমভাবে পাওয়ারফুল না হয়, এবং নিজেই যদি আপনি নাম্বার 8 না হন, মানে ধরুন কোনো মাসের, ইংরেজি যে কোনো মাসের, আপনি 17 তারিখে জন্মেছেন, আপনি 8 তারিখে জন্মেছেন, আপনি 26 তারিখে জন্মেছেন, এইরকম যদি আপনার ডেট অফ বার্থ না হয়, সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারের নাম্বার 8-এর উপস্থিতি বা নাম্বার 8-এর যোগফল না থাকাই মঙ্গল। এবং নাম্বার 9-এর যেটা হচ্ছে মঙ্গলের নাম্বার, সেনাপতির নাম্বার, পরাক্রমের নাম্বার, নাম্বার 9কে কিন্তু একটু মানে কম সংখ্যার, অর্থাৎ 4টি সংখ্যা তো রাখতেই হবে, সেক্ষেত্রে 1 এবং 4 বা 3 এইরকম নাম্বারের যদি আপনারা নিয়ে নেন, যেটার কম্বিনেশনে 9 হচ্ছে বা কম্বিনেশনে 1 হচ্ছে, এইরকম নাম্বার নিলে কিন্তু আপনাদের জন্য সুটেবল হবে এবং ফ্রুটফুল হবে। অর্থাৎ আপনারা জীবনে এই নাম্বারটি, আজকাল মোবাইল নাম্বার ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে সব কিছুতেই আপনার একটা পেহচান হয়ে দাঁড়াচ্ছে। তো সুতরাং খুব চিন্তা ভাবনা করে নাম্বার নেবেন, এবং নাম্বারগুলো নেওয়ার আগে শ্রীময়ীর এই ভিডিওটি কয়েকবার চালিয়ে দেখে নেবেন, এবং নিজেদের মধ্যে সীমাবদ্ধ না করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিন বাকিদের মধ্যে। সকলে ভালো থাকুন, মোবাইল নাম্বার নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন, এবং জানাবেন কেমন লাগলো ট্যারোট গাইডেন্স উইথ শ্রীময়ী। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, নমস্কার।